নিয়ে এসেছি। তবে এই ব্রেডগুলোও কিন্তু অসম্ভব নরম আর সুন্দর খেতে। এখানে আমি গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটু পরিমাণে বাটার আর আগে থেকে চপ করে রাখা ধনেপাতাটা। বাটারটা মোটামুটি একটু মতো মেল্ট হয়ে আসলেই এর মধ্যে কিন্তু দিয়ে নেব পাওভাজি মশলা সামান্য পরিমাণে। এই সমস্ত মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে যে কলকাতায় কোনো খাবারের দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি। এখানে সমস্ত পাউগুলো কিন্তু আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর দেখুন পাউগুলোর ফাইনাল রেজাল্ট কিন্তু এই রকমই আসবে। এই যে এখানে সবটা রেডি। 6টা পাউরুটি সবকটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আমরা আজকে দুটো দুটো করে খাবো, আর কাল সকালে সংকেত ভাইয়াকে দুটো পাঠাবো। ভাজির রংটা এত দুর্দান্ত এসছে যে দেখে কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না। পাও ভাজি কিন্তু আমার এখানে একদম রেডি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।